मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मदा अरे मुहम्मद में गिन। दे मुझे इश्क़ मुहम्मदा अरे मुहम्मद में गिन। ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मध्यपाड़ा शांतिबाग एलाकाबासीर उद्योगे सकल मृत व्यक्तिदेर रूहेर मागफिरात कामनाय आयोजित 28तम वार्षिक इस्लामी महासम्मेलनेर सम्मानित सदर हजरतुल आल्लाम आल्लामा मुफ्ती शामसुल हक साहेब शिक्षा सचिव जामिया यूनुसिया ब्राह्मणबाड़िया सह सभापति हजरतुल आल्लाम आल्लामा अबुल खायर साहेब खतीब शांतिबाग जामे मस्जिद मध्यपाड़ा हजरती उलामा इकराम बरादरानी इस्लाम पर्दार आड़ालेर मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया जे रब्बे कायनात दीर्घक्षण पर्यन्त बसे बुजुर्ग उलामा इकरामदेर जुबान थेके कुरान सुन्नाहर आलोके गुरुत्वपूर्ण आलोचना शोनार तौफिक दान करेছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে এখানে 11টা থেকে 11:30টার ভিতরেই পৌঁছার কথা ছিল, কিন্তু অনেক সময় হয়ে গেছে। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আরো জোরে বলেন আমিন। খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু পোস্টারের মধ্যে আমি দেখেছি যে মৃত ব্যক্তিদের স্মরণে আজকের এই মাহফিলের বিশেষ করে আয়োজন মধ্যপাড়া এলাকাবাসী এবং আমার বিশেষ করে মসজিদ কমিটি উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন। তাই আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुस सकलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যেহেতু শহরের মানুষ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকরা হয়তো একটি রাত্রের অপেক্ষায় আছে, সেটা হলো 31st নাইট। এই 31st নাইট আদৌ কি এটা মুসলমানি কালচার কিনা এবং এতে আমাদের কি কি ক্ষতিকর দিক আছে আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিব, তারপর আমার টপিকের উপর আমি আলোচনা নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। এই যে এই সকল দিবসগুলো জানুয়ারির মাসের শেষ রাত্রিটা, এটাকে যে আমরা 31st নাইট হিসাবে উদযাপন করি, আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করি, আসলে এগুলো তো মুসলিম কালচার না, এগুলো বিজাতীয় কালচার। অমুসলিমরা চায় না আমরা ভালো থাকি। এদের জিন্দেগিটা যেমন পশুত্বের জিন্দেগি,
আমাদেরকে ওই জিন্দেগিতেই তারা ডুবাইতে চায়। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, কোথাও একটা মানুষেরও বাবার নাম খুঁজে পাবেন না। এরা সবাই তাদের মার নাম লিখে, কোথাও বাবার নাম নেই। কেন? বাবা নাই। মা লিভ টুগেদারে ছিল, প্রেম প্রীতি ভালোবাসায় ছিল। কার বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে, দূরের কথা মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয়, আপনাদের এই শান্তিবাগ এলাকায় ওদের দিয়ে থাকে কিছু। একটা বাচ্চাকে যদি আপনি কোলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তোর আব্বার নামটা কত, তো কুকুরের যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর বলতো যে হুজুর কি যে বলেন, আমার বাবার নাম আমার মাও তো জানে না। আমার মা এই শান্তিবাগ, এই ফুলবাড়িয়া, এই বর্ডার বাজার, এই বিরাসার, এই একটু পরে দেখে কুকুমাশিলের মোড়, কোথায় গেছি, কি করছে, আর কার সাথে কখন দেখা হয়েছে, আর কার কারণে আমি দুনিয়াতে আসছে, এটা তো মা নিজেও জানে না। তাহলে একটা কুকুরের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আগে আমরা বাবার নাম লিখি, পরে মার নাম লিখি। আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিকভাবে দুনিয়াতে আসছি। এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর জন্য। তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা 31st নাইট, নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, নববর্ষকে স্বাগতম জানানোর জন্য এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে। আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলতা এবং এমনইভাবে তাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে, যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে না। ঠিক না বে ঠিক বলে? এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয়। ঠিক বললাম? মাদক আসক্তির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং আতশবাজি, ফটকাবাজি সহ যেগুলো ইসলাম কোনোভাবেই এলাও করে না। আরে ভাই, ইসলাম তো বলে যে একটি বছর 2024 সন আমার কাছ থেকে চলে গেল, আমি কি করতে পারলাম? আমার জীবনের একটি মূল্যবান বছর আমার থেকে মাইনাস হয়ে গেল। ঠিক না? 25 সন আমাদের সামনে আসতেছে। এই 25 সনে আমি কি করব, আমার করণীয় কি, এগুলো নির্ধারণ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া, আফসোস করা, ভবিষ্যতের পরিকল্পনা করে নেওয়া, এটা তো মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমাদের আমোদ ফুর্তি করার কি আছে? এই খুশি মানাবে, আমোদ ফুর্তি করবে, এটা তো বিজাতিরা করবে। কারণ ওরা কবরে যাওয়ার সাথে সাথে এমন মায়ের দিবে, নাচানাচির সুযোগই পাবে না, মেরুদণ্ডই তো ভেঙে ফেলবে। এই জন্য যা নাচানাচি করার এখানেই করবে, তাদের ওখানে নাচানাচি করার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি, সমস্ত আমোদ ফুর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। সূরা আর-রুম আয়াত নাম্বার 15। আল্লাহ বলেন, ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয়, যুবক কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আলগনা রুকিয়াতুজ জিনা, বেবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান। আল্লাহ বলেন, যুবক না, তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে, পাতায় পাতায় গান গাইবে। যেই গান আর যেই মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই,
এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া কয় তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। এ যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছো, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয় নেশা যদি বর্জন করতে পারি, 1 বোতল 2 বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় গুঙ্গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে কয় আম্মা জান কেমন আছে? কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হে তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, এ জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগায়, আবার দোয়ায়ও কিছু পানি লাগায়, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান, আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারের থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে, কথা কয় না? আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন হলো পানির মধ্যে দুধ মিলা, বুঝেন নাই? আল্লাহ বলেন না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ কয় আমি যে মদের নহর দিব 1 বোতল 2 বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলে পান করা যাবে। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে, এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর যারাই বিরোধিতা করে, কোরআন হাদিস খুলে দেখুন, এদের একটারও জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে, এরাই হলো হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলেন? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় সকল অবৈধ দিবসগুলো আমদানি করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে আল্লাহ শয়তানের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে
যুবক যুবতীদেরকেও আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্য কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতরা দিয়েছে। এই হায়াতরা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ৬০-৭০ বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে হবে। আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন? বলেন বলেন বলেন। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনেই তো জান্নাতের বাসিন্দা ছিলেন। তাহলে আমাদের মার কুল বাবার কুল দুইটাই কি? বলেন জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। কই হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? উসকুন শব্দ মানে হলো ভাড়া, আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দিই। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে, যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে হবে, আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো, আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরতে আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী নয়, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না, অস্থায়ী ভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই দেব। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই না। এই ব্যাখ্যাটা পেয়েছি হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাঙ্গাল, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব, এই মাটির মধ্যে বাংলাদেশের যে কোনো দেশ থেকে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, ঠিক না? হযরতে ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন লাকাব দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করেন, আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না, মিল্লাদুন্না ইলমা, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা। আরেকটা তাফসীর উনি করছেন যে আয়াতের মধ্যে আরেকটা ইশারা আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে তুমি ওইটা দেখাইতে পারবা না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে উসকুন আনতা ওয়া যাওজুকা। যাওজুকারে আনতার উপর আত্ম করছে, ওলামায়ে কেরাম বুঝবেন এটা। আনতাকে যাওজাকা, আনতা ওয়া যাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর যাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলায় স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানেই তাকে থাকতে হবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলেন ওয়াকুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায় নাই, আনুগত্য বানায় নাই, স্বাধীনতা দিয়েছে। বলছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি না। অনেক মহিলারা বাইম মাছ খায় না, দেখতে সাপের মতো দেখা যায়,
আপনি যদি বলেন যে ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনা নিয়েছি, তুই খাইবি না মানে ভালো কবি, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, একটার উপর আরেকটা খেতে হবে মানান নাই, এটাও আমি কোথাও, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সব খাইবা এই গাছের ধারে কাছেও যাও না, খাওয়া তো দূরের কথা। হযরত আদমকে ইবলিসে ধোঁকা দিল, সেই বিস্তারিত আলোচনা কোরআনের বারংবার আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। একটা পর্যায়ে গাছের ফল খাওয়ায়া দুনিয়াতে পাঠাই দিল কে? ইবলিস। ৩৫০ বছর হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্না করছেন, তাওবা করছেন। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ৩৫০ বছর পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, এ আদম, এই দোয়া দে আমার কাছে তাওবা করো, তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ওই তওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগবে। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সাময়িক। কারণ তোমরা যখন জান্নাতে ছিলে, জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিকানা বানাই দেব। তার মানে কি? দুনিয়াতে অস্থায়ীভাবে। এই জন্য আমি অনেক বয়ানে বলে থাকি, দুনিয়াটা হলো আমাদের ৩ নাম্বার জগৎ। প্রথম জগৎ ছিল রুহের জগৎ, দ্বিতীয় জগৎ হলো আলমে আরহাম, মার পেটের জগৎ, ৩ নাম্বার জগৎ হলো দুনিয়া। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বারজাখ। ঠিক না? এটা কবরের জগৎ। কবরের জগৎ তো শেষ নয়, আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে গেলেই চূড়ান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধুমাত্র আমেরিকাতে আজরাইল যাবে না, যেহেতু তারা পারমাণবিকের মালিক। কথা বলেন? অ্যাটম বোম যেহেতু তাদের কাছে আছে, আজরাইল তখন চিন্তা করবে যদি আমার উপর অ্যাটম বোম মাইরা দেয়। কথা বলেন? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, না না, মৃত্যু চলে আসলে যত বড় বাহাদুর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আশ্রয় নেই, যেমন করোনার সময় ভিআইপি সিআইপি যারা আসিল, তারা ৪-৫টা করে মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, তাই না, নিরাপত্তা টুপি, এরপরে একটু একটু পর পরে হ্যান্ড স্যানিটাইজার। একটা পর্যায়ে যায় মৃত্যুর থেকে বাঁচার জন্য গ্লাসে ঢুকছে। ওখানে গিয়ে মৃত্যু তাদের সাথে দেখা করছে না? করছে না। গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঢুকা বলছে, স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। আপনি কোথায়? আপনারে নেওয়ার জন্য আসছে, আপনি গ্লাসে ঢুকে আছেন, চলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে পৃথিবীর যত সুপার পাওয়ার হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা, জোরে বলেন, পাবে। তবে সফল কাম, মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন সেই সফল কাম, দুনিয়ার জিন্দেগি দিয়ে যে জান্নাত অর্জন করলো, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করলো, আল্লাহ ডাক দেয়া কয় সেই হলো সবচেয়ে বড় সফল কাম। দুনিয়া পায়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইহসানকে ভুলে গেছে, যেমন কারুন, ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে। আজকে তো কত সুন্দরভাবে এখানে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। একটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মাহফিল করতে গেলে থানায় দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা হবে, তার সঙ্গে তোমাদের এত বিরোধিতা কেন ছিল? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কারা ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ধর্ণা দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সর্বময় ক্ষমতার মালিক। একটু জোরে বলে। আল্লাহ বলেন ইসলামের হেফাজত আমি আল্লাহ করব, এই ওয়াদা দিয়েছি। আর এই হেফাজতের জন্য মাদ্রাসাগুলো কায়েম করে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমি আল্লাহ নায়েবে রাসূল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। বিধায় যারা ইসলাম নিয়ে চুলকানি থাকবে, কোরআন নিয়ে চুলকানি থাকবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহ বলেন একটা সময় আসবে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে পারে। কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद